যে সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম কয়। কোনো বস্তু সাধনা ছাড়া সিদ্ধ হতে পারে না, সে যেই হোক না কেন। তাহলে বিনা তপস্যায় কোনো সাধ্য বস্তু পাওয়া যায় না। প্রত্যেকটা মানুষ, সে দেবতা হোক, দানব হোক, অসুর হোক, সাধারণ মানুষ হোক, যে কোনো, তাহলে বিনা তপস্যায় বিনা সাধনায় কোনো কার্য সিদ্ধ নাহি হয়। তাহলে এখানে সাধন করতে হবে কি? সেই ভক্তির সাধন করলে কি হয়, আমাদের যে মনোরথিটা আছে সেই মনোরথিটা ধীরে ধীরে গাঢ় হয়ে যায়, ধীর হয়ে যায়, স্থিতপ্রজ্ঞ হয়। তা এইভাবে হতে হতে কি, তখন আমার ভিতরে একটা প্রেম জন্ম নেবে। সেই প্রেম যখন বৃদ্ধি হয়, প্রেম বৃদ্ধি ক্রমে নাম স্নেহমান প্রণয়। প্রেম বৃদ্ধি ক্রমে ক্রমে সেটা কি নামে হয়? স্নেহমান প্রণয়। তাহলে প্রেম যখন গাঢ় হয়ে যাবে, প্রেম যখন বৃদ্ধি হবে, ধীরে ধীরে কি করবে বলবে, সেটা সেটা কি নামে? স্নেহমান প্রণয়। এই যে স্নেহ, মান, প্রণয়, তিনটা জিনিস জন্ম নেবে, তার প্রতি ভালোবাসার জন্ম নেবে। স্নেহ মানে তার প্রতি একটা মানে আকর্ষণ থাকবে, স্নেহ থাকবে, এবার মান থাকবে। সেখানে কোনো বস্তুর প্রতি যতক্ষণ পর্যন্ত মান আর প্রণয় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটার স্বাদ বাড়ে না। যখন মান আর প্রণয়টা হয় তখন কিন্তু স্বাদ বাড়ে সেই বস্তুটার। সে যে দিক দিয়ে আপনারা যান, যারা প্রেম বোঝে, ভালোবাসা বোঝে একে অপরের প্রতি, যখন এই মান আর প্রণয়টা হবে তখন তার সেই বস্তুটা গাঢ়তা হবে আরো। তাহলে রাগ, অনুরাগ, ভাব, মহাভাবও হয়। এই যে রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, চারটা বস্তু। তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে রাগ আছে, পশুর ভিতরেও আছে, কিন্তু এই মানব আর পশুতে আলাদা। তাহলে এই প্রত্যেকটা মানুষের রাগ আছে। এবার এই রাগটা মানুষ অনেক সময় কাজে লাগায়, আবার এই রাগকে অকাজেও লাগিয়ে মানুষ যন্ত্রণা ভোগ করে। তাহলে এই রাগের সঙ্গে সঙ্গে অনুরাগটা কেন বলছে? দেখুন, রাগ মানুষের আছে, রাগে ধ্বংস হয়ে যায়। আবার এই রাগকে খাটিয়ে মানুষ কি করছে? সেই অপ্রাকৃত ধন বৃদ্ধি করছে। আজকে সংসারে রাগ করে দেখবেন খাওয়া ছেড়ে দেবে, সংসার থেকে বেরিয়ে গিয়ে সে হয়তো একটা অপকর্ম করবে, কিন্তু সেই রাগেই আবার কি করছে? সংসার থেকে বেরিয়ে এসে কৃষ্ণ ভজন করছে, সেই সংসারের যন্ত্রণাকে ত্যাগ করে এসে ভগবানের নামে অনেক কিছু করছে। তাহলে দেখুন, ওই রাগ থেকে চলে এসে এটা কি হলো? যখন সংসার থেকে তিনি এসে ভগবানের ভজন করছে, এর নাম হচ্ছে অনুরাগ। তা এই অনুরাগ যখন তখন ভাব হয়ে যায়, একটা মানুষের ভিতরে ভাব আসে। ভগবানের ভালোবাসা যখন তার ভিতরে জন্ম নেবে তখন তার ভিতরে একটা ভাব এসে যায়। এই ভাব থেকে কি হয়? মহাভাব। মহাভাব কেন বলছি? যে ভাব থেকে মহাভাব। আমরা ভগবানকে তো ভোগ নিবেদন করি, করি কি না? তাহলে এই ভোগ নিবেদন করি যখন, তা আমরা যাই হোক ফলমূল, সন্দেশ, কলা, যত কিছু আছে, নৈবেদ্য রান্না করি, আমরা বিভিন্ন ধরনের ভোগ রান্না করি। তো এটা করার পরে যখন ভোগ লাগাই, তো তখন যতক্ষণ পর্যন্ত তুলসী আমরা না দেই ততক্ষণ কিন্তু ওই শাকসবজি, ফলমূল, দুধ, ঘি এগুলোই নামে থাকে। কিন্তু যখন আমরা ওই প্রসাদের উপর তুলসীটা চড়িয়ে দিই, যখন দিয়ে দিই তখন কি হয়? প্রসাদ আমরা ভগবানকে দিই। তো ভগবানকে যখন প্রসাদ দিলাম, ভগবান গ্রহণ করলো, ভগবান প্রসাদ গ্রহণ করলো। এবার ভগবান প্রসাদ গ্রহণ করলো, সেই প্রসাদটা আমরা যখন নিয়ে আসি, সেখান থেকে আমরা কি নিয়ে আসলাম?
মহাপ্রসাদ নিয়ে আসলাম। মহাপ্রসাদ নিয়ে এসে তাহলে দিলাম তুলসী, হয়ে গেল প্রসাদ। ভগবান গ্রহণ করলো, হলো মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদটা যখন গুরু বৈষ্ণব ভোজন করছে, এবার মহাপ্রসাদটা ভোজন করছে, এবার সেখান থেকে যে অবশিষ্টটা থাকলো সেটা হয়ে গেল মহাপ্রসাদ। তাহলে দেখুন, তুলসী চড়িয়ে দিয়ে প্রসাদ দিলাম, ভগবান গ্রহণ করলো, মহাপ্রসাদ হলো। এবার সেই ভক্তের, সেই গুরুদেবের অধরামৃত হয়ে গেল মহাপ্রসাদ। পাওয়ারটা কত বেড়ে গেল। সেই রকম এখানে মানুষের ভিতর রাগ আছে, সেই রাগ বৃদ্ধি হয়ে কি হবে, অনুরাগ হবে। এখান থেকে ভাব তৈরি হবে কার প্রতি, এবার সেই ভাব সংসারের প্রতি হতে পারে, বিভিন্ন পশু পাখির প্রতিও ভাব হতে পারে, কিন্তু আবার দেখা যায় ভগবানের প্রতি সেই ভাব জন্ম নিয়ে নিল, ভগবানকে ভালোবাসার সেই ভাব গাঢ়তা হতে হতে মহাভাবে পরিণত হয়। তা কি হয়, জৈছে বীজ ইক্ষুরস গুড় খণ্ড সার, শর্করা সীতা মিশ্রি উত্তম মিশ্রি আর। তাহলে এখানে কি বলছে, যেমন একটা আখ, তো এই আখটা থেকে কি করে, সেখানে গুড় তৈরি হয়। তো একটা গুড় তৈরি হয়, সেই গুড় থেকে শর্করা সীতা মিশ্রি উত্তম মিশ্রি আর। দেখবেন তো একটা আখকে যদি কেটে ফেলা হয়, সেইটা কতদিন থাকবে, হাইস্ট 15 দিন। 15 দিন পরে সেই আখটা কিন্তু শুকিয়ে যাবে। তা এই শুকিয়ে যাওয়ার আগেই এই আখটার রস যদি কোনো যান্ত্রিকের সাহায্যে রসটাকে বের করে নেওয়া হয়, সেই রসটা দিয়ে কি হয়, গুড় হয়। এই গুড়টাও যে কিছুদিন এর মেয়াদকাল আছে, তারপরে কিন্তু সেই গুড়টা নষ্ট হয়ে যাবে, গলে যাবে। কিন্তু এই গলে যাওয়ার আগেই এই গুড়টাকে যদি ভিয়ান করা হয়, তাহলে এটা কি হবে, ভিয়ান করলে শর্করা হবে, মানে চিনি হবে। তাহলে এই চিনিরও একটা কিন্তু মেয়াদকাল আছে, এটাও দীর্ঘদিন থাকবে না। তা এই চিনিটাও এক সময় গলে যাবে। তা এই গলে যাওয়ার আগেই চিনিটাকে যদি ভিয়ান করা হয়, মানে জাল করা যায়, তাহলে এটার থেকে কি আসবে, যে এটার থেকে একটা সীতা মিশ্রি হবে। যে মিশ্রি যাকে বলে, তাহলে সীতা মিশ্রি হবে। এই সীতা মিশ্রিরও একটা মেয়াদকাল আছে, এও দীর্ঘদিন থাকবে না। তাহলে হয়তো চিনির থেকে একটু বেশি থাকবে। এইভাবে হতে হতে কি হবে, উত্তম মিশ্রি একটা তৈরি হবে, মিশ্রি তৈরি হবে একদম। এই সব কৃষ্ণ ভক্তি রস স্থায়ী ভাবে মিলি যদি বিভাব অনুভাব, সাত্ত্বিক ব্যভিচারী ভাবের মিলনে কৃষ্ণ ভক্তি রস হয় অমৃত আস্বাদনে। তাহলে সাত্ত্বিক ব্যভিচারী ভাবের মিলনে, যার যেমন ভাব তার তেমন লাভ। এই পৃথিবীতে যে যেমন মহাজন ধরে তার তেমন হয় বেচা কিনা। তাহলে এখানে দেখুন বলছে সাত্ত্বিক ব্যভিচারী ভাবের মিলনে, এই যে কৃষ্ণ ভজন বিভিন্ন ধরনের আছে, এরা করছে, জগতে অনেক পাওয়া যাচ্ছে। যিনি গুরুদেব, তিনি কেমন হওয়া দরকার, সদ্গুরুদেব কেমন হওয়া দরকার, এটা শাস্ত্রে আছে। তাহলে এবার দেখুন, সেই গুরুদেব যদি সিগারেট খায়, বিড়ি খায়, এবার শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখুন যে কতখানি তিনি ভজন করছে, কিভাবে তিনি জীবকে শিক্ষা দিচ্ছে। এবার যখন গুরুদেব এইভাবে এখনো ধূমপান করছে, তার শিষ্য যদি পাশে বসে শুরু করে, তো গুরুদেব তো কিছু বলতে পারবে না। তা এবার দেখুন, সেই কলিকেই তিনিই ছাড়তে পারেনি, তিনি আবার হাজার হাজার শিষ্য তৈরি করছে, তাকে শিক্ষা দিচ্ছে, বা তার এইভাবে
অনেক তার ভক্ত সঙ্গ এইরকম অনেক তার লম্বা লাইন দেখা যায়। তাই এবারে দেখুন উনি কলিকে প্রচার করবে কিভাবে, উনি কলিকে এইভাবে নিজেকে থেকে সরাবে কি করে, সেই গুরুই সেই কলিকে আশ্রয় করে আছে। এবার দেখুন তাহলে যার জন্য বলছে সাত্ত্বিক ব্যভিচারী ভাবের মিলনে, এবার যে যেভাবে ভাবে ভাবিত হয় সে সেইভাবেই তৈরি হয়। এই জন্য শুদ্ধ ভক্তি অশুদ্ধ ভক্তি এখানে অনেক তাৎপর্য আছে। কৃষ্ণ ভক্তি রস হয় অমৃত আস্বাদনে। এবার কেন এই জন্য বলছে ভগবান, যার জন্য আগেই বলছে যে জয়ছে ভজে কৃষ্ণ, কৃষ্ণ তারে ভজে তৈছে। যে যার যেমন মনের ভাবনা সে সেইভাবে ভগবানের কাছে কৃপা পাবে। কেউ যদি শুদ্ধাচারে ভগবানকে ডাকে সেই শুদ্ধ ভক্তির কৃপা হবে, কেউ যদি অসুচি ভাবে ডাকে সেইভাবে তার কৃপা হবে। ভগবান হচ্ছে কি, তিনি সর্বময়, তিনি হচ্ছেন স্বতন্ত্র ঈশ্বর, ওনার কাছে কোনো দোষ নেই। যে যেভাবে ভালোবাসবে সে সেইভাবেই পাবে। শত্রুরূপে ভালোবাসবে শত্রুরূপেই পাবে, বন্ধুরূপে ভগবানকে ভালোবাসবে বন্ধুরূপেই পাবে, এতে কোনো দোষ নেই। কিন্তু ভালোবাসা জন্ম নেবে সেটা তার ভালোবাসার উপর। যার জন্য এই কথাটা বলছে যে কৃষ্ণ ভক্তি রস হয় অমৃত আস্বাদনে। জৈছে দধি সীতা ঘৃত মরিচ কর্পূর মিলনে রসালো হয় অমৃত মধুর। কেন জৈছে দধি সীতা ঘৃত মরিচ কর্পূর বিভিন্ন ধরনের মিশ্রিত করে একটা রসালো বস্তু অমৃত মধুর তৈরি হয়। তাহলে একটা সুস্বাদু বস্তু তৈরি করতে গেলে অনেক কিছু প্রয়োজন হয়। আমরা যদি মুখে বলি যে না কোনো কিছু প্রয়োজন নেই তাহলে নয়, তাহলে অনেক কিছু দিয়ে সেই রসালো করে তারপরে একটা অমৃত বস্তু তৈরি করতে হয়। সেই রকম সাধনা করতে গেলে অনেক কিছুকে নিজের ভোগ বিলাস অনেক কিছু যে উপশাখা এই সমস্তকে ছেটে ফেলতে হয়, তা না হলে একটা বিশুদ্ধ বস্তু তৈরি হতে পারে না। আমি সব কিছুকে জড়িয়ে রাখবো আর এদিকে শুদ্ধ ভক্তির কথা বলবো, কখনো তৈরি হবে না। নিজেকে অনেকে পরিষ্কার হতে হবে। এই জন্য চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু একটা কথা বলছে, নিজে আচরিয়া ধর্মজীবকে শিখাও। নিজে আচরণ না করিলে শেখানো না যায়। তুমি নিজেই ছাড়তে পারোনি আগের পূর্বের সেই স্বভাব পূর্বের সেই অভ্যাস, তো কিভাবে জীব শিক্ষা হবে? যার জন্য চৈতন্য মহাপ্রভু কলিজীবকে বলছে যে নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখাও। তুমি যে কু অভ্যাসগুলোকে আগে ত্যাগ করো, তবে তোমার শুদ্ধ ভক্তি হবে। হরে কৃষ্ণ। যাই হোক, এইভাবে আমরা এই সাধনার দ্বারা যেন শুদ্ধ ভক্তিগুলোকে আমরা শুদ্ধ থেকে শুদ্ধ করতে পারি, এইভাবে মানব জীবন যেন আমরা ধন্য করতে পারি। তো ভগবানের চরণে যেন আমাদের সেই প্রেম ভক্তি হয়। তো আপনারা এইভাবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের কথা শ্রবণ করুন। তো সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভগবানের নাম করুন।